বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ও আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতা কর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি বিএনপির নেতা কর্মী ভাই ও বোনেরা ও বাংলাদেশের আপামর জনতা সবার উদ্দেশ্যে আমি দুই চারটা কথা বলবো। কথা হলো, আগামী 12 তারিখ যেই জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে একটি দল তারা একটা সুকৌশল অবলম্বন করেছে। সেই অবলম্বন হচ্ছে, তারা ফজরের নামাজের পর তারা লাইনে দাঁড়িয়ে যাবে এবং লাইনটাকে জাম করে রাখবে, যাতে সাধারণ ভোটার ও বিএনপি সমর্থিত ভোটার, বিএনপির নেতাকর্মীরা, তাদের পরিবার যাতে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে না পারে, সেই লক্ষ্যে তারা কাজ করবে। তাই আমি বিএনপির সকল নেতাকর্মী ভাই ও বোনেরা ও তাদের আত্মীয় স্বজন পরিবার সবার উদ্দেশ্যে আমি বলবো, আপনারা আপনাদের পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে তাদের আগে আপনারা লাইনে দাঁড়িয়ে যাবেন, যাতে আপনারা আগে ভোটটা দিতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনও এই দলটি সেম কাজ করছে। তারা লাইনে দাঁড়িয়েছে, ভোটটার একটা সিস্টেমে জাম করে রাখছে, যাতে পরবর্তীতে সাধারণ ভোটার তারা ভোট দিতে না পারে, এদিকে টাইমও শেষ হয়ে যায়। তো সেম কাজটা জাতীয় নির্বাচনে তারা করব। এই জন্য সবাই সজাগ থাকবেন, এই কাজ যাতে তারা না করতে পারে। তাদের আগে আপনারা আপনাদের পরিবার নিয়ে ভোট দিবেন, লাইনে দাঁড়িয়ে যাবেন, ভোট দিবেন। আর ভোটটা দিবেন আগামীর দেশ পরিচালনার দায়িত্বে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষের প্রতীকে ভোট দিবেন। ধানের শীষের প্রতীকে ভোট দিবেন আগামী দেশ পরিচালনার দায়িত্বে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য। তা না হলে এই দেশ আগামী দিনে উন্নয়ন অগ্রসর করা সম্ভব না। এই যে একটি দল, তারা মুখে ইসলাম বলে, তাদের অন্তরে আরেকটা। তাই তাদের প্রতিহত করার জন্য সকল বিএনপি নেতা কর্মী ভাই বোনেরা, তাদের আত্মীয় স্বজন সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রতীকে ভোট দিবেন। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।